ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রশ্ন ভুল। আপনারা প্রত্যেকে জেনে থাকবেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে টেট কন্ডাক্ট করেছিল এই পর্যন্ত প্রতিটা টেটেই বেশ কিছু প্রশ্ন ভুল কিন্তু সেখানে থেকেছে। যেমন 2014 টেটের ক্ষেত্রে 6 নম্বর প্রশ্ন ভুল ছিল এবং পরবর্তী ক্ষেত্রে সিবিআই তদন্তে উঠে আসে যে ইচ্ছাকৃতভাবে 6টা প্রশ্ন ভুল রাখা হয়েছিল যাতে ঘুরপথে বেশ কিছু প্রার্থীদের চাকরি দেওয়া যায়। কিন্তু তার পরবর্তীতেও দেখা যায় যে 2017 টেটে সেখানেও প্রায় 23টা প্রশ্ন ভুল ছিল এবং পরবর্তী ক্ষেত্রে 2022-এর টেট সেখানেও কিন্তু প্রায় 24টা প্রশ্নগুলোর অভিযোগে কিন্তু একাধিক মামলা মহামান্য হাইকোর্টে দায়ের হয় এবং কার্যত 2014 সালের টেটে সেটা কিন্তু কোথাও গিয়ে ডিভিশন বেঞ্চে যেটা হয় যে সকলকে 6 নম্বর দেওয়ার নির্দেশ জারি হয় এবং সেক্ষেত্রে সেই মামলা পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যায় এবং সেটা কোথাও গিয়ে শীত ঘুমে রয়েছে ব্যাপারটা। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত প্রশ্নগুলো সেই রকম কোনো আপডেট 2014 টেট থেকে কিন্তু সেই অর্থে নেই। মাঝখানে কিছু জনের চাকরির অর্ডার দিয়েছিল যারা 2016 সাল আগে ট্রেন, বাট সেক্ষেত্রে তারা 6 নম্বর প্রশ্ন ভুলে তারা টেট পাস করে তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদে দিয়ে তারা কিন্তু সরাসরি 2016 নিয়োগ প্রক্রিয়ায় 2022-23 সালে সে কিন্তু চাকরিগুলো পায় বেশ কিছু প্রার্থী। তো পরবর্তী ক্ষেত্রে 2017 সালের যে টেট কন্ডাক্ট হয় সেখানে গিয়ে 23টা প্রশ্নগুলোর অভিযোগ রয়েছে এবং 2022-এর টেটের ক্ষেত্রে প্রায় 24টা প্রশ্নগুলোর অভিযোগ রয়েছে। এখন এক একটা টেটের এক একটা নাম্বার যদি সেক্ষেত্রে কোনো টেটের বাড়ে তো সেক্ষেত্রে প্রচুর সংখ্যক প্রার্থী হু করে বাড়বে টেট পাস প্রার্থীর সংখ্যা, এটাই ন্যাচারাল। তো সেখানে গিয়ে কোথাও গিয়ে 17 টেটে 23টা প্রশ্নগুলো এবং 22-এর টেটে 24টা প্রশ্নগুলোর অভিযোগ মহামান্য হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেই মামলা দীর্ঘদিন শুনানির পরে সিঙ্গেল বেঞ্চ কোথাও গিয়ে যে কমিটি সেট আপ করার কথা বলে এবং পরবর্তী ক্ষেত্রে সেই মামলা ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চে যাওয়ার পরে সেই মামলা কিন্তু কোথাও গিয়ে পিটিশনারদের ফেভারে অর্ডার হয় এবং সেক্ষেত্রে বলা হয় যে নতুন এক্সপার্ট কমিটি, যাদবপুর হোক বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা প্রাথমিক শিক্ষা পর্ষদের যে এক্সপার্ট, তো তিনজন এক্সপার্ট মিলে এই নতুন করে কমিটি গঠন করে সেইখানে কিন্তু প্রশ্নগুলোকে রেকটিফিকেশন করা হবে যে আদতে কারা কারা নাম্বার পাবে বা সেই কোশ্চেনগুলো যারা অ্যাটেন্ড করেছে তারা নাম্বার পাবে কিনা। তো সেখান থেকে দাঁড়িয়ে যেটা হয়েছে সেটা আগে পরে আমরা ওয়াকিবল করেছি, বাট আজকে যে বিষয়টা মহামান্য হাইকোর্টে ঘটেছে সে বিষয় সম্পর্কে জানাচ্ছি। সেটা হচ্ছে রীতিমতন সেই জায়গা থেকে যে 23টা এবং 24টা প্রশ্নগুলোর অভিযোগ ছিল সেগুলো কোথাও গিয়ে স্ক্রুটিনি ভেরিফিকেশন করার পরে একটা রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ মহামান্য হাইকোর্টে জমা দিয়েছে এবং সেখানে দুটো বিষয়, একটা হচ্ছে অঙ্ক আর একটা শিশু মনস্তত্ত্ব বা পেডাগোগি টাইপের কিছু কোশ্চেনে একটু সমস্যায় পড়তে হয়েছে। যে এক্সপার্ট রয়েছে তারা আবার এক্সপার্ট ওপিনিয়নের দাবি করছেন, যে স্পেশালিস্ট দাবি করছেন মহামান্য হাইকোর্টের কাছে এবং কার্যত সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বলেছে সেই মামলাটাকে যেহেতু কয়েকটি কোশ্চেনে শুধুমাত্র বাকি আছে, বাকি ম্যাক্সিমাম কোশ্চেনেই যে এক্সপার্ট অলরেডি রয়েছে এক্সিস্টিং এক্সপার্ট তারা কিন্তু রীতিমতন ঠিক করে নিয়েছেন কোশ্চেনগুলো, কিন্তু কয়েকটা কোশ্চেন একটু সমস্যা হচ্ছে। তার মধ্যে অঙ্ক এবং শিশু মনস্তত্ত্বের কয়েকটি প্রশ্নে একটু স্পেশালিস্ট দরকার তাদের মনে হচ্ছে। তো সেক্ষেত্রে তার জন্য মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের একটা ডিরেকশন তাদের দরকার প্রয়োজন মনে হয়েছে। তো সেই কারণেই সিঙ্গেল বেঞ্চে তারা অ্যাপ্রোচ করেছে এবং এই মামলাটি 5ই ফেব্রুয়ারি টু বি মেনশন ম্যাটারে ফিক্স করা হচ্ছে প্রশ্নগুলো রিলেটেড ইস্যুগুলোকে এবং সেদিনকেই মোটামুটি বোঝা যাবে যে আদতে কতটা সবার নাম্বার বাড়ছে। 24টা যে প্রশ্ন অ্যালিগেশন আছে 22-এর টেট থেকে এবং 17 টেট থেকে যে 23টা প্রশ্নগুলো অ্যালিগেশন আছে সেখানে কতগুলো কোশ্চেন তারা যথার্থতা বা পর্যাপ্ততা বা সঠিক বলে তারা মনে করছেন। তো সেই এক্সপার্ট কমিটির রায় যেটা হবে সেটা সবাইকে মেনে নিতে হবে। তো কার্যত টু বি মেনশন ম্যাটারে শুনানি 5ই ফেব্রুয়ারি প্রশ্নগুলো হতে চলেছে এবং হু করে কিন্তু প্রার্থীর সংখ্যা বাড়বে যদি এরকম দেখা যায় যে যারা সংরক্ষিত বিভাগের প্রার্থী তারা প্রত্যেকে জানেন যে 82 পেলে পাস। তো সেক্ষেত্রে যারা 76 নাম্বার পেয়েছেন, তো সেক্ষেত্রে যদি 76 বা তারও অনেক কমে যারা পেয়েছেন, তো সেক্ষেত্রে যদি 10টা কোশ্চেনে নির্দিষ্ট হয় তাহলে সে 10 নাম্বার নিচে পর্যন্ত অর্থাৎ 72 যারা পেয়েছেন তারা হয়তো এখানে পাস করে যাবেন যারা অ্যাটেন্ড করেছেন কোশ্চেনগুলো। তো এইভাবে কিন্তু গোটা বিষয়টা দেখা হবে যে কতগুলো কোশ্চেনে আদতে স্ট্যান্ডার্ড ঠিক হচ্ছে সেটা তো এই দিনই বোঝা যাবে, অর্থাৎ এই শুনানির দিন বোঝা যাবে। তো কার্যত বহু সংখ্যক প্রার্থী টেট পাস
করবেন মনে হচ্ছে 17 টেট এবং 22 টেটের ক্ষেত্রে, এবং আসন্ন যে রিক্রুটমেন্ট আসতে চলেছে সেখানে কিন্তু প্রচুর সংখ্যায় প্রার্থী তারা কিন্তু পাস করে যাবেন, এবং নতুন তারা টেট পাস করে তারা কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ যে আসন্ন নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে তারা পার্টিসিপেশন করবেন, এবং কার্যত কম্পিটিশন কিন্তু অনেকটাই বাড়তে চলেছে, এটা বলাই বাহুল্য। তার কারণ যেহেতু নোটিফিকেশন এখনো আসেনি আর 5 ফেব্রুয়ারি মামলা ফিক্সড হয়ে গেছে, তো কার্যত সেটা যদি খুব দ্রুত সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে নতুন করে আবার টেটের ফলাফল প্রকাশ হতে পারে 2017 ক্ষেত্রে এবং 2022 ক্ষেত্রে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।